নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। একটা অ্যাডভেঞ্চার বলুন, রোমাঞ্চকর একটা ব্লগ হতে চলেছে। আপনারা দেখতে থাকুন ব্লগটা। আমরা প্রথমে আজকে যোধপুরের জিপ সাফারিতে যাব। যারা সময়ের অভাবে ধরুন জয়সালমীরের জিপ সাফারি করতে পারছেন না, তারা কিন্তু যোধপুরেও কিছুটা থর মরুভূমির রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার পেতে পারেন। তা আমরা আমাদের হোটেল থেকে সকাল 7টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। আপনারা কিছুক্ষণ আগে ঘণ্টাঘর দেখলেন। এই ঘণ্টাঘর থেকে এই জিপ সাফারির এই জায়গাটা 70 কিলোমিটারের রাস্তা। তা আপনারা যেই গাড়িতে করে আগের দিন ঘুরবেন, সেই গাড়িওয়ালাকে যদি বুক করে রাখেন, ওরাই এই সাফারিটা নিয়ে যায় এবং ওরা বলে দিলে ঠিক টাইম মতো চলে আসে। আর ওরাই কিন্তু সব কিছু বুকিং টুকিং করে দেয়। তা আমরা সকালবেলা আমাদের ড্রাইভার 7টায় টাইম দিয়েছিল, আমরা 7টার সময় বেরিয়ে পড়েছিলাম। দেখুন এই যে আমাদের ড্রাইভার। এবার আমরা এখানে সকাল 9টার মধ্যে পৌঁছে গেছি। যেহেতু খুব গরম হয়, যোধপুরে খুব গরম, তাই জন্য যত সকালে আসা যায় ততই ভালো। তা আমরা তখন আর ব্রেকফাস্ট করতে পারিনি। এই যে আমাদের যে জিপ সাফারি যে করাবেন, সেই দাদাও আমাদের জিপে নিয়েছে। এবার আমাদের এখানেই পাশেই রেস্টুরেন্ট আছে, সেখানে রেস্টুরেন্টে আমাদের প্রথমে সকালে ব্রেকফাস্টটা করিয়ে নেবে। আর এই জিপ সাফারি মোটামুটি 4 জনে 2000 থেকে 2500 টাকার মতো নেয়। সেটা আপনারা কথা বলে এখানে বুক করে নেবেন। দেখুন এখানে রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে ভালো অনেক রকমই খাবার পাওয়া যায়, আপনারা যেটা পছন্দ সেটা খেয়ে নেবেন। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে প্রায় যেখান থেকে আমরা জিপে উঠেছিলাম, সেখান থেকে জিপে করে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। ভীষণই সুন্দর একটা গ্রামের ভেতর দিয়ে যাবে। যে কিছুক্ষণ যাওয়ার পরে একটা মরুভূমির রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা ঢুকে যাবে আস্তে আস্তে সাফারির রাস্তায়। তা বন্ধুরা, তোমরা যারা জয়সালমীর সময়ের অভাবে যেতে পারবে না, তারা কিন্তু এই যোধপুরের ডেজার্ট সাফারিটা করতেই পারো। এখানে বেশ অনেক রকমের পশু পাখিও দেখা যায় জঙ্গলে। যদি ভাগ্য ভালো থাকে অনেক কিছু দেখতে পারবে। তা আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। প্রথমে জঙ্গলের প্রথম দিকে কিছু কাটা ঝোপ জাতীয় গাছ রয়েছে। পরের দিকে যখন একদম মরুভূমি সেখানে কিন্তু কোনো গাছ নেই। আর যারা রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার প্রিয়, তারা কিন্তু এইটা একদমই খুব সুন্দরভাবে করতে পারে। এখানে যদি আপনারা রাতে থাকতে চান, রিসর্টও আছে। আর এখানে এই যারা গাড়িতে জিপে করে নিয়ে আসে, তাদেরকে বললে তারা রিসর্টে নিয়ে যায় এবং তারা রিসর্ট বুক করেও দেয়। তা আমরা রাতের বেলা এখানে থাকিনি, যেহেতু আমাদের সময় খুব কম ছিল, আমরা এখানে রাতে থাকতে পাইনি। দেখো কি সুন্দর না, শুধু বালি আর বালি। আমার শাশুড়ি মা তো খুব মজা নিচ্ছিল, কিন্তু আমি আর আমার ছেলের ভীষণই ভয় লাগছিল। আর জিপে যত সামনে থাকা যায় তত বেশি মজা লাগে, আর পেছন দিকটা বেশ দোলে, বেশ ভয় লাগে। আমার তো ভীষণই ভয় লাগছিল, আমার ছেলেরও ভীষণ ভয় লাগছিল। আর পিছনে আমার হাজব্যান্ড একা ছিল, ও বলছিল যে একা একা ছিলাম তো ভীষণ ভয় লাগছিল। আর প্রচুর ওলট পালট হয়, যারা ভালোবাসে এরকম সাফারি করতে, তাদের তো ভীষণই ভালো লাগবে, মন একদম ভরে যাবে। তা এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো হয় এই সাফারিটা। ওরা কিন্তু খুব কি বলবো, যদি খুব নাচানাচি করে বা করে ট্যুরিস্টরা, তাহলে ওরা বেশি করে গাড়িটাকে নাড়ায়। এটা আমি অনেকবার ড্রাইভারকে বলেছি, প্লিজ গাড়িটা নাড়াবেন না। আর তাও নাড়াচ্ছে, ভীষণই ভয় দেখায়। তবে বাচ্চা থাকলে আমার একটু মনে হচ্ছে রিস্ক হয়ে যায় এটা। তবে ওদেরকে হয়তো অন্য ড্রাইভারকে বুঝিয়ে বললে হয়তো শুনবে। যাই হোক, এভাবেই আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে ঘুরে নিয়েছিলাম। বেশ খুব সুন্দর সময় কেটে গেছিলো। আর এতটা মজা লাগছিল যখন ডেজার্টটা সমতল যেখানে ছিল, সেখানটা ভীষণই মজা লাগছিল। যখন ওপর থেকে নিচে নামছিল, ভীষণই ভয় লাগছিল। তা এখানে দেখো, ওখানে কিছু ফটোশ্যুট আমরা করেছিলাম, রিলসও বানিয়েছিলাম। ওখানে অনেক বাচ্চারা থাকে, খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট রিলস করে দেয় সামান্য কিছু টাকার বিনিময়ে। আর ওরা বেশ ভালোও করে। দেখো এই যে বাচ্চাগুলো আবার উট সাফারিও হয়। উট সাফারিটা একটু সন্ধ্যের দিকে হয়। তোমরা চাইলে ওখানে তখনও করতে পারো, কিন্তু সন্ধ্যের দিকে নাকি উট সাফারিগুলো বেশি হয়। তা আমরা যেহেতু বেশি সময় নিয়ে যাইনি, আমাদের আরও জয়পুরে যাওয়ার ছিল, তাই জন্য আমরা এই সাফারিটা করেছি। 2 ঘন্টা মতো টাইম লেগেছিল।
তো আমাদের ভীষণই ভালো লেগেছিল। আমাদের তো ভীষণ মজা লেগেছিল, কিন্তু আমি ভয়ও পেয়েছিলাম। এইভাবেই যোধপুরের জিপ সাফারিটা করে ফেললাম। আর তার সঙ্গে ছিল রাজস্থানীর ফোক গান। এত সুন্দর সুন্দর ফোক গান চলছিল যে যাত্রাপথটা আরও বেশি আনন্দ হয়ে উঠছিল। ফোক সংগুলো এমনিতেই ভীষণ ভালো লাগে। আমি ফোক সংগুলো দিতে পারলাম না, কারণ কপিরাইট আসবে, তোমরা তো জানো। আর এখানে দেখো কতটা নিচ থেকে ওপরে উঠছে। যখন এই নিচ থেকে ওপরে উঠবে তাও ঠিক আছে, যখন এই ওপর থেকে নিচে নামবে না, মনে হবে কি প্রাণটা এখনই বেরিয়ে গেল। আমার তো ভীষণই ভয় লাগছিল। আর এখানে তো গাড়ি কোনো আস্তে করারও কোনো ব্যাপার নেই, মানে জোরেই নামতে হবে, নাহলে তো গাড়ি আটকে যাবে, উল্টে যাবে। আর এত ভয় লাগছিল তখন, আমি বারবার বারণ করছিলাম যে আর করতে হবে না, একবার করেছেন ঠিক আছে। কিন্তু কে কার কথা শোনে, ড্রাইভার তো 2-3 বার করে পাক দেবেই। তাও আমি অনুরোধ করেছিলাম অনেক, তাই জন্য একবার কি 2বার পাক দিয়েছে। তা আমাদের জিপ সাফারি এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা সতিয়া মাতা মন্দিরে যাব। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে সতিয়া মাতা মন্দির। আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণে